শুভ শুভ দিন, শুভ 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 দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের ৭৬তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে চেনেন। তার ভগ্নিপতি, আপন ভগ্নিপতি ডাক্তার এম.এ. মতিন ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য মন্ত্রী। তিনি মন্ত্রী থাকা অবস্থায় এই সিরাজগঞ্জের অনেক উন্নয়ন করেছেন। আজকে সিরাজগঞ্জের যে যমুনা সেতু, এই যমুনা সেতুটি আপনার নগরবাড়ি দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মরহুম ডাক্তার এম.এ. মতিনের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি সিরাজগঞ্জের বুকের উপর দিয়ে এই যমুনা সেতু স্থাপন করেছেন। তাই ইকবাল হাসান মাহমুদ টুকু একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি সিরাজগঞ্জে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আজকে সিরাজগঞ্জে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সয়দাবাজে, সেই হাবটি তিনি নির্মাণ করেছিলেন 2001 সালের ক্ষমতার সময়। এখন এখান থেকে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে সারা বাংলাদেশে আজকে বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে। 2026 সালের 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার এমপি নির্বাচিত হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান সিরাজগঞ্জের মানুষের উপরে খুশি হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর যোগ্যতা বিবেচনা করে তাকে পূর্ণ বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমরা সবাই মিলে আজকে এই জন্মদিনে তার উত্তর উন্নতি কামনা করব।